বৌদ্ধ পূর্ণিমা ঘিরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অনুষ্ঠিত হয় আদিবাসী সমাজের অন্যতম বড় সমাবেশ ল-বীর ৮২। প্রতি বছর এই বিশেষ দিনে পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য আদিবাসী প্রতিনিধি অযোধ্যা পাহাড়ে সুতানতান্ডি হিলটপে সমবেত হন। বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের কাছে এই উৎসব গভীর তাৎপর্যপূর্ণ, যা তাদের সামাজিক ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটায়। এই অনুষ্ঠানে অংশ নিতে অনেকেই আসেন। পাহাড়ের গড়থানে বসে গুরুত্বপূর্ণ সভা, যেখানে সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। সাঁওতালদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রত্যেক পুরুষের জীবনে অন্তত একবার এই পবিত্র স্থানে উপস্থিত থাকা জরুরি। উৎসব উপলক্ষে সারাদিন পাহাড়ে ঘোরাফেরা ও মিলন মেলার আবহ তৈরি হয়, যা সেদোরা নামে পরিচিত। একসময় এই দিনে শিকারের প্রথা থাকলেও বর্তমানে পরিবেশ সচেতনতার কারণে সেই ধারা অনেকটাই বদলেছে। নতুন প্রজন্ম এখন ঐতিহ্য রক্ষা ও সামাজিক বন্ধনে বেশি গুরুত্ব দিচ্ছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ডের যে আদিবাসী সম্প্রদায় আছে, বিশেষ করে ভূমিজ, মুন্ডা, সাঁওতাল, কুর্মি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন, তাদের একটা ঐতিহ্যগত একটা পরম্পরা চলে আসছে দীর্ঘদিন ধরে। তো সেই পরম্পরাকে বজায় রেখে আজকে আমরা জঙ্গলের মধ্যে বিশেষ করে শিকার কেন্দ্রিক যে উৎসব, এটা আমরা শিকার কেন্দ্রিক উৎসব হিসাবেই মেনে চলি, কিন্তু আমরা শিকারটাকে ততটা গুরুত্ব দিই না। গুরুত্ব দিয়ে আমাদের এই যে পুণ্যভূমি, সেই পুণ্যভূমিতে আমাদের পদার্পণ হয়ে আমরা গ্রামের থেকে দলগতভাবে আসি এবং আমাদের সেই ঐতিহ্যটাকে আমরা বজায় রেখে চলেছি। আমরা বর্তমান সময়ে আমাদের যে বন দপ্তর থেকে সচেতন করা হচ্ছে যে বনজ সম্পদ এবং বন্য প্রাণী সম্পূর্ণরূপে তাদেরকে ক্ষতি না করানো এবং তাদের সুরক্ষা করা, সেই দিকটাকে আমরা খেয়াল রেখে আমরা আজকের এই উৎসবে সামিল হয়েছি সকলে মিলে এবং সুন্দরভাবে আমরা জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করেছি এবং এই শিকার উৎসবকে আনন্দ উপভোগ করেছি। শিকার উৎসব অনুষ্ঠিত হচ্ছে অযোধ্যা পাহাড়ে। এটা এখানকার অধিবাসীদের বহুদিনের ট্র্যাডিশনাল উৎসব, হ্যাঁ, এবং পুরুষদের একটা পৌরুষত্ব প্রমাণ করার জায়গা। সেটা আমাদের এই অনারেবল কোর্টের ডাইরেকশন আছে, এখানে যাতে কোনো বন্যপ্রাণী হত্যা না করা হয়, রক্তপাত না হয়, জঙ্গলের সম্পত্তি রক্ষা করার ডাইরেকশন আছে। ওই একটা কমিটি হয়েছে, কমিটির চেয়ারম্যান আছি আমি জেলা জজ হিসাবে। আমরা মিটিং টিটিং করেছি অনেক আগের দিন, প্রায় গত 1 মাস থেকে রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, বিভিন্ন জনপদে গিয়েও বলা হয়েছে, বোঝানো হয়েছে, লিফলেট বিলি করা হয়েছে, তোমাদের বোঝানো হয়েছে ট্র্যাডিশনটা তোমরা পালন করো, কিন্তু কোনো অস্ত্র নিয়ে পাহাড়ে ওঠার না উঠলেই ভালো হয়। কিন্তু তাদের ট্র্যাডিশন তো, সেটা আমরা বাধা দিইনি। অস্ত্র হয়তো নিয়ে এসছে, কিন্তু কোনো বন্যপ্রাণীর শিকার হয়নি। নিজেরাই হয়তো গৃহপালিত যেখানে যা মাংস বিক্রি হয় বা বাড়ির যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলোই নিয়ে এসে এখানে ওরা দুপুরে খাওয়া দাওয়া করবে, অনুষ্ঠান পালন করবে। প্লাস এদের যে সালিসি, মেন পারপাস হচ্ছে সালিসি, এটা হচ্ছে হায়েস্ট অথরিটি অফ সালিস। সেখানে এখন অবধি কোনো পিটিশন জমা পড়েনি আমি খবর পেলাম, তার মানে কোনো বিরোধও নেই, তাই না? এরকম বিরোধ না থাকলে তো আমাদের সেটাই কাম্য, কোনো বিরোধ না থাকলে। সেটা যদি হয় তো খুবই ভালো। এখন অবধি কোনো অভিযোগ জমা পড়েনি। আমাদের যে আদিবাসীদের যে হেড ম্যান, সেই বললেন, মোড়ল বা হেড যার কথা সবাই শোনে। আর এদিকে এই জেলা প্রশাসন, পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্ট সবারই উদ্যোগে এবং পার্টিসিপেশনে আমরা এখানে এখন অবধি কোনো প্রাণী হত্যার খবর পাইনি, কোনো রিপোর্টিং। আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট জজ সাহেব, মাননীয় সবার সহযোগিতায় আমরা এবার আশা করছি বা এখনো অবধি আমরা বলতে পারি যে এবারও রক্তপাতহীন সেন্দ্রা আমরা সেই প্রতি বছরে আমরা এখানে একটা শিবির করে থাকি আর কি। আমাদের অযোধ্যা পাহাড় আদিবাসী কল্যাণ কমিটির পক্ষ থেকে প্রতি বছরে আমরা পানীয় জল এবং ছোলা বিতরণ করে থাকি আর কি। এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দেশবাসী এখানে আসে আমাদের
এটা আমাদের অযোধ্যা পাহাড়ের আদিকালের একটা ট্রেডিশনাল, এটা আমাদের আদিবাসীদের একটা একটা মহোৎসব আর কি। তো এই সেন্দ্রা উৎসব এই কিছুদিন আগে থেকে দেখছি আমরা জীব হত্যা না করে এই উৎসবটা আমরা পালন করছি আর কি। তো আমরা শান্তি শৃঙ্খলাভাবে যে এই যে মানে দেখতে পাচ্ছি আর কি, অনুভব করছি পাহাড়বাসী হিসাবে, মানে আমাদের উৎসব এখানে পালিত হচ্ছে এবং আমরা চাইব উন্নয়ন কমিটির পক্ষ থেকে সবাই এই উৎসব পালন করুক, উপভোগ করুক এবং সবাই ভালোভাবে বাড়ি ফিরুক। এটা আমরা অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটি থেকে সবার কাছে আমরা আবেদন রাখব। আর